أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب صدق الله العلي العظيم সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা দেশে প্রবাসী পৃথিবীর বিভিন্ন প্রান্তে বসে ইউটিউবের মাধ্যমে যারা আমাদের আজকের আলোচনাটি শুনছেন তাদের প্রত্যেককে ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্য উপাত্ত নিয়ে আপনাদের সামনে আমি ভিডিও উপস্থাপন করে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব বাদাম। আমাদের অতি পরিচিত এবং প্রিয় একটি খাদ্য। আমরা পার্কে বসে কিংবা অবসর সময়ে বাদাম চিবুতে পছন্দ করি না এমন লোক পাওয়া যাবে খুবই কম। চীনা বাদামের পাশাপাশি কাঠবাদাম, পেস্তা বাদাম সহ নানা রকম বাদাম বাজারে পাওয়া যায়। তো এই বাদামের কি ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা এবং স্বাস্থ্য গুণ রয়েছে তা নিয়ে কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব। বাদাম এমন একটা খাবার যা সহজেই খুঁজলেই হাতের কাছে পাওয়া যায়। রাস্তার মোড়ে মোড়ে দোকানে এমনকি ফেরি করতেও দেখা যায় এই বাদাম। এখনকার এই ব্যস্ত দিনে কাজের ফাঁকে সময় করে খাওয়ার কথা মাথায় থাকে না। প্রায় সময়ে প্রয়োজনের তুলনায় অপ্রয়োজনীয় খাবারই বেশি খাওয়া হয়, কিন্তু কাজের ফাঁকে যদি রোজ অল্প করে বাদাম খাওয়া যায় তাহলে মন্দ হয় না। বাদাম যে শুধু খেতেই অসাধারণ তা নয়, নানা পুষ্টিগুণেও ভরপুর, যার ফলে এই বাদাম বিভিন্ন রোগ প্রতিরোধ ও প্রতিকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রোগ প্রতিরোধে বাদাম যে ভূমিকাগুলো পালন করে তার মধ্যে ত্বক দূষণের হাত থেকে মুক্ত রাখতে এবং বিভিন্ন ফাঙ্গাস ও ব্যাকটেরিয়াল সংক্রমণের হাত থেকে রক্ষা করতে খুবই কার্যকরী ভূমিকা রাখে বাদাম। নির্দিষ্ট পরিমাণ বাদাম খেলে ত্বক ফর্সা ও উজ্জ্বলও হয়। ক্যান্সার প্রতিরোধে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাদাম। কাজু বাদামে ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, জিঙ্ক আছে, তাই রক্তের মধ্যে বেড়ে যাওয়া কোলেস্টেরলের মাত্রা স্বাভাবিক রাখে। বাদাম ওজন কমাতেও সাহায্য করে, যেহেতু এটা রক্তের যে কোলেস্টেরল আছে তার মাত্রাকে স্বাভাবিক রাখতে সহায়ক। সুতরাং স্বাভাবিকভাবেই আমাদের ওজন নিয়ন্ত্রণ করতেও এটা বড় ভূমিকা রাখে। যারা দীর্ঘদিন ধরে হাঁপানিতে ভুগছেন তারা নিয়মিত গরম দুধের সঙ্গে বাদাম বা আখরোট খান, তাহলে হাঁপানিতে উপকার পাবেন। কাঠবাদামের চর্বির পরিমাণ কম, এতে কার্বোহাইড্রেট, প্রোটিন আছে। হৃদরোগ যাদের আছে তারা এ থেকে উপকার পাবেন। পেস্তা বাদামে রয়েছে প্রচুর পরিমাণে চর্বি, এটি শক্তিও যোগায়। বাদাম শরীরে রক্ত চলাচল করতে সাহায্য করে, যার কারণে চীনা বাদাম, পেস্তা বাদাম বা কাঠবাদাম বা কাজু বাদাম, যার যেই বাদাম কেনার বা খাওয়ার সামর্থ্য আছে, যখনই সুযোগ পাবেন খাদ্য তালিকায় চমৎকার মুখরোচক এই খাবারটি সংযোজন করবেন। আশা করি আমাদের আজকের আলোচনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের আলোচনাটি শেয়ার করে দিবেন এবং আমাদেরকে আপনাদের মতামত জানাবেন। আপনারা আমাদের কি কি আলোচনা পছন্দ করছেন এবং পরবর্তীতে কি কি আলোচনা শুনতে চান। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে নিয়মিত এই ধরনের পরামর্শমূলক তথ্য আপনারা পেয়ে থাকেন, এবং অবশ্যই আমাদের লাইক দিয়ে সহযোগিতা করবেন এবং উৎসাহিত প্রদান করবেন। আজকে তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সত্য এবং সুন্দরের সাথে থাকুন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।